ভাবুন, আপনি একটি দ্বীপে পৌঁছালেন। চারপাশে বিশাল কংক্রিটের বিল্ডিং, জানালাগুলো ভাঙা, রাস্তা ফাঁকা, কিন্তু একজন মানুষও নেই। না কোনো শিশুর হাসি, না কোনো গাড়ির শব্দ, শুধু বাতাসের শোঁ শোঁ আওয়াজ আর ভাঙা ভবনের ভেতর থেকে আসা অদ্ভুত প্রতিধ্বনি। এই জায়গার নাম হাশিমা আইল্যান্ড। অনেকে একে বলে ঘোস্ট আইল্যান্ড। কিন্তু কেন পুরো দ্বীপটা পরিত্যক্ত হয়ে গেল? চলুন জেনে নেওয়া যাক। অধ্যায় 1। একসময় ছিল স্বপ্নের শহর। 1887 সাল। জাপানের কাছে ছোট্ট এই দ্বীপে আবিষ্কৃত হয় কয়লার বিশাল খনি। এরপর শুরু হয় হাজার হাজার শ্রমিকের আগমন। দ্বীপে তৈরি হয় স্কুল, হাসপাতাল, সিনেমা হল, রেস্টুরেন্ট, এমনকি বহুতল অ্যাপার্টমেন্টও। একসময় মাত্র 16 একর জায়গায় 5000-এরও বেশি মানুষ বাস করত। এটি ছিল পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গাগুলোর একটি। সবকিছু চলছিল স্বাভাবিকভাবেই, কিন্তু কেউ জানত না এই শহরের শেষটা এত ভয়ঙ্কর হবে। অধ্যায় 2। একদিনেই সব শেষ। 1974 সাল। বিশ্বজুড়ে কয়লার ব্যবহার কমে যেতে শুরু করে। খনি বন্ধ হয়ে যায়, কাজ হারায় হাজার হাজার মানুষ। কয়েক সপ্তাহের মধ্যেই সবাই দ্বীপ ছেড়ে চলে যায়। বাড়ি, স্কুল, অফিস, সবকিছু যেভাবে ছিল সেভাবেই পড়ে থাকে। আর সেই থেকে দ্বীপটি হয়ে যায় সম্পূর্ণ জনশূন্য। অধ্যায় 3। ভূতের দ্বীপের রহস্য। আজ হাশিমা আইল্যান্ডে গেলে আপনি দেখতে পাবেন ভাঙা সিঁড়ি, ফাঁকা ক্লাসরুম, ধুলোমাখা ঘর, জং ধরা করিডোর, আর সমুদ্রের ঢেউয়ের ভয়ঙ্কর শব্দ। অনেকে দাবি করেন রাতে এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ বলেন ফাঁকা জানালায় মানুষের ছায়া দেখা যায়। তবে এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আসল সত্য, বাস্তবে এই দ্বীপকে ভয়ঙ্কর বানিয়েছে ভূত নয়, বরং মানুষের চলে যাওয়ার পর সময়ের নির্মম নীরবতা। আজ জাপান সরকার নির্দিষ্ট অংশ পর্যটকদের জন্য খুলে দিয়েছে, তবে দ্বীপের বেশিরভাগ ভবন এখনও বিপজ্জনক। শেষ প্রশ্ন, তাহলে আপনার কি মনে হয়, হাশিমা কি সত্যি একটি ভূতের দ্বীপ, নাকি এটি মানুষের ইতিহাসের আরেকটি নীরব স্মৃতি? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন রহস্যময়, বাস্তব ও অজানা ইতিহাস জানতে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমরা নিয়ে আসব পৃথিবীর আরেকটি ভয়ঙ্কর রহস্য।